খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে, এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মনে রেখো, সৌন্দর্য হয়তোবা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে, তোমার পাশে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের সমস্যাগুলোও নয়। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। হ্যাঁ, জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো, এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। দেখবে, যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকেই পেতে চাই, আর যেটা আমাদের কাছে থাকে আমরা সেটাকে অবহেলা করে যাই। কিন্তু এটা কি ঠিক? না, এটা ঠিক না। এটা পাগলামি, এটা বেয়াদবি। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক। আজ তোমার কাছে আছে, তবে কাল নাও থাকতে পারে। এন্ড এবং অ্যান্ড, এই দুটি শব্দ শুনতে হয়তো বা একই রকম লাগে, কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয়। এই পৃথিবীতে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি। হ্যাঁ, টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না। টেনশন এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম, এই পৃথিবীতে কেউ কারণ নয়। আর সত্যিই তো, তোমার হিসাবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না, হয়তোবা দেরিতে, তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো। জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। মনে রেখো, যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও তো পর শব্দটি থেকে যায়। উপরওয়ালার দেওয়া সব থেকে বড় উপহার তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না, যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটাকে অতিবাহিত করো। এই পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে। যে পৃথিবী তোমার কাছে এত প্রিয়, সেই পৃথিবী থেকে তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে। সেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধুমাত্র যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না,
কারণ সেই আবার অন্যের সামনে তোমার সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা যায় অথবা জানা যায়? হয়তোবা সারা জীবনেও না। হ্যাঁ, হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায়। কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না, কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজ কেউ করতে পারে না। আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে, তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। তোমার কাছে একটা অনুরোধ করব, তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। হ্যাঁ, এ সমাজ হয়তোবা শুরুতে সাথ দেবে না, কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দাও। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, শিক্ষাটাও প্রয়োজন। হ্যাঁ, কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয়। এই পৃথিবীতে স্বপ্ন কারো জীবনে দুঃখ বয়ে আনে, আবার অনেকের জীবনকে ধ্বংস করে দেয়। তাই বলে এই নয় যে স্বপ্ন দেখা যাবে না, তার কারণ স্বপ্ন ছাড়া তো কোনো মানুষই হয় না। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনই মূল্যহীন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে, সেই মানুষটা স্পেশাল। উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে। নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো। 1, অতীতে যা কিছু হয়েছে সবকিছুকে ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও। 2, অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করো। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও। 3, ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও। মনে রেখো, নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। 4, নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে চেও না। 5, খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না। 6, কোনো কাজেই লজ্জা করো না, সেটা যতই ছোট হোক না কেন। 7, কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না, সমাপ্ত করার আগে পূর্ণ করো। 8, জীবনে সব থেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও, তারপরে নিজের ক্যারিয়ারকে দাও। 9, নিজেকে ভালোবাসো, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। 10, যে কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে করো। তোমার কাছে অনুরোধ করব, অপেক্ষা করো, ধৈর্য ধরো, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। তার কারণ এই পৃথিবীর সকল সমস্যার সমাধান তো তিনিই করেন। এই পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা। আমি মনে করি মানসিক যন্ত্রণার চেয়ে বেশি বড় কষ্ট আর কিছুই হতে পারে না। আর এটা সবার জীবনে আসে, কিন্তু হ্যাঁ, এটা থেকে সবাই কিন্তু আবার ফিরে আসে। এই জগতে মানুষ মানুষকে ছেড়ে দিলেও প্রকৃতি মানুষকে ছাড় দেয় না। প্রকৃতি ঠিক সময় মতো তার হিসাব নিয়ে নেবে। কেউ তোমাকে মানসিক কষ্ট দিচ্ছে, কেউ তোমাকে নির্মমভাবে ঠকাচ্ছে, তোমার দোষ না থাকা সত্ত্বেও তোমার উপরেই দোষ দিচ্ছে। তোমার দুর্বলতাগুলো জানার পরে তার সুযোগ নিচ্ছে, সুযোগ পেলেই তোমাকে ছোট করছে বা অপমান করছে। হয় ফিরে আসো, আর না হলে চুপ করে ধৈর্য ধরে থাকো আর একটু সময়ের অপেক্ষা করো। তার কারণ আমরা সবকিছু ভুলে গেলেও সময় এবং প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না। জানি না বিশ্বাস করবে কিনা, কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায়। সব কাজেরই একটা ফল আছে, হোক সেটা 2 দিন আগে অথবা 2 দিন পরে। একটা কথা মনে রাখবে,
কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যি কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। জীবনে ধৈর্য ধরো, শান্ত থাকো, চিন্তা করো না, তাড়াহুড়ো করো না, নিজের উপর এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখো। যাই ঘটুক না কেন সবই ভালো হবে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এই জীবনের সমস্ত কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তার উদাহরণ হিসাবে গাছকেই দেখো, সময় হলে ফুল আসবে, ফল আসবে। আর একটা কথাই বলবো, জীবনে আর যাই করো দুশ্চিন্তা করো না। এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের ধ্বংসের কারণ হিসাবে দাঁড়িয়েছে। এই দুশ্চিন্তা এই পৃথিবীর অনেক মানুষের আত্মহত্যার কারণ হিসাবে দাঁড়িয়েছে। দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না, বাড়ে শুধু ব্লাড প্রেশার। তোমার কি মনে হয় না এ সময়টা তোমার পরিবর্তন হয়ে যাবে? কেন? তোমার সুখের সময় পরিবর্তন হয়তো দুঃখের সময় এসেছে, তবে কেন দুঃখের সময় পরিবর্তন হয়ে সুখের সময় আসবে না? দিন শেষে তো রাত আসছে, আবার রাত শেষে তো দিন আসছে, তবে কেন কেন এমনটা মনে করছো যে তোমার সময়টা পরিবর্তন হবে না? এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল। হ্যাঁ, এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। জানি এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা, ধৈর্য ধরা। তবে মনে রেখো, এই পৃথিবীর সব থেকে বড় বড় উপহার কিন্তু ধৈর্যেরই দেওয়া হয়েছে। বিশ্বাস রাখো নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর। সময়ের উপরে ছেড়ে দাও, সমস্ত কিছুই সময় ঠিক করে দেবে। সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে, সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে। হ্যাঁ, সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে।